শুক্রবার মাগরিব নামাজের পরে একটি আমল করুন, ইশারার আগে নিজের মাঝে ফলাফল দেখতে পারবেন আপনি। আল্লাহর কসম করে বলছি, এক ভাইকে আমি আমলটি শিখালাম, যখন তিনি বললেন হুজুর আমি মাগরিবের পরে আমল করছি, ইশারার আগে আমি আর ফজিলত পেয়ে গেছি। সুবহানাল্লাহ বিহামদি, ম্যাজিক্যাল, যেন এটা মনে হচ্ছে আমি করতেছি আর আমার আল্লাহ রিজিক দান করে দিয়েছেন। আমি মনে হয় এই আমলটার জন্য আমার রিজিক আটকায় ছিল, এখন এমন বেনিফিট এই আমলটাতে আপনারা পাবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা শুক্রবার, এটি একটি পবিত্র দিন, গোটা সপ্তাহের শ্রেষ্ঠতম সৈয়দ নেতা যে দিনটি, এটি হলো শুক্রবার। এই শুক্রবারে আপনি যদি খাঁটিভাবে আমল করতে পারেন, এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের মধ্যবর্তী সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, এত ফজিলত এই দিন, যেই দিন সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। যেই দিন সম্পর্কে আমার আল্লাহ বলেন, যখন আযান হবে, ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআ, জুমার আযান হবে, দুনিয়ার সব কাজ বন্ধ করে দিবা। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, সব বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, বান্দারে তুমি দুনিয়ার মানুষ, তুমি বুঝো না কোন কাজে কল্যাণ, কোনটার ভিতরে আছে কল্যাণ আর কোনটার ভিতরে অকল্যাণ তুমি বুঝো না। আমি আল্লাহ তো জানি কোনটায় আছে কল্যাণ। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, তোমার রিজিকের দ্বার উন্মোচন করব, তুমি যদি আমল করো, আমার কাছে চাও, এটাই তোমার জন্য কল্যাণ। আমি আল্লাহ তো জানি। যখন জুমাবার দিন চলে যাবে, মাগরিব নামাজের পরে আপনি কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নেবেন। আগেই সূরা ওয়াকিয়া 57 নম্বর সূরা, কোরআনুল কারীম খুঁজলে আপনারা পেয়ে যাবেন। 27 নম্বর পারায় অবস্থিত এই সূরাটা, সূরা আর রহমানের পরের সূরায়। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আপনি নবীজির উপরে দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, 80 বার পড়বেন। এরপরে আপনারা আর রহমান 99 বার পড়বেন, ছোট্ট করে মুনাজাত করে দোয়া করবেন। এশার নামাজের আগেই মনে হবে শরীরটা হালকা হয়ে গেছে, দোয়াগুলো কবুল হয়ে গেছে। আপনার নিজের কাছেই মনে হবে আমার আল্লাহ যেন আপনার দোয়া পূরণ করে দিছেন, সব আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।